একটি গ্রামের বাসিন্দা জৈন ছিল একজন সুদর্শন এবং প্রফুল্ল যুবক। তার বয়স ছিল প্রায় ২৫ বছর। তার নীল চোখ এবং সুন্দর মুখমণ্ডল গোটা গ্রামে বিখ্যাত ছিল। কিন্তু জীবন তাকে এত দুঃখ দিয়েছিল যে তার যৌবনেও তার মুখে বলিরেখা পড়তে শুরু করেছিল। জৈনের বাড়ি ছিল মাটির তৈরি, যার ভাঙাচোরা দেওয়ালগুলো জঙ্গলের মাঝখানে এক নির্জন জায়গায় ছিল। জৈনের মা বাবার মৃত্যু তার শৈশবেই হয়ে গিয়েছিল। তার একটি বড় বোন ছিল যে জৈনের জন্য তার যৌবন উৎসর্গ করেছিল। সে লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা উপার্জন করত, যা দিয়ে মুশকিলে দুবেলা খাবার জুটত, আর তাকে প্রতিদিন লোকের কথা শুনতে হতো। জৈন ধীরে ধীরে বড় হচ্ছিল। তার বড় বোনের লোকের বাড়িতে কাজ করা তার খুব খারাপ লাগত, কিন্তু সে কি করবে? সে তখনও উপার্জনের উপযুক্ত ছিল না। সময় গড়িয়ে যেতে লাগল এবং জৈন এখন যুবক হয়ে গিয়েছিল। এখন সে ২৫ বছর বয়সী হয়েছিল। সে জীবনে অনেক দুঃখ সহ্য করেছিল। শৈশব থেকেই তার জীবন খুব কষ্টে কেটেছিল। এইমাত্র জৈন কাজ করার উপযুক্ত হয়েছিল যে তার বোন অসুস্থ হয়ে পড়ল। এখন তার বোনের উপার্জনও বন্ধ হয়ে গেল। বাড়িতে ক্ষুধার পরিবেশ ছিল। জৈন তার অসুস্থ বোনকে দেখল এবং তৎক্ষণাৎ কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে অনেক জায়গায় চেষ্টা করল, কিন্তু কোথাও কাজ পেল না। হতাশ হয়ে সে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। জৈন খুব দুঃখী ছিল। যে বোন তার জন্য তার পুরো যৌবন উৎসর্গ করেছিল, আজ যখন তার পালা এসেছিল তখন সে তার জন্য কিছুই করতে পারছিল না। জৈন জীবন থেকে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। সে বড় মুশকিলে এক বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে একটি ঠেলাগাড়ি কিনল এবং তাতে ফল বিক্রি করার কাজ শুরু করল। এতে মুশকিলে দুবেলা খাবারের ব্যবস্থা হতে লাগল। জৈন প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যেত। পুরনো জুতো পরে এবং বোনের দোয়ার সঙ্গে সে কাজে চলে যেত। সে জানত যদি আজ সে না যায় তাহলে সন্ধ্যায় চুলা জ্বলবে না। তার বোনের অসুখ বাড়ছিল। সে যখন কাঁদত তখন মনে হতো যেন হৃদয় কেঁপে ওঠে। রাতে প্রায়ই সে ব্যথায় কাতরাত এবং জৈন তার বিছানায় শুয়ে কাঁদত। সে তার অসহায়ত্বের জন্য মনে মনে জ্বলত। তার ভাগ্যের কাছে অভিযোগ করত এবং তারপর নিজেকে সামলাত। সে জানত যে অভিযোগ তার ক্ষতের উপর মলম লাগাতে পারবে না। একদিন সবসময়ের মতো ফল বিক্রি করে জৈন সন্ধ্যায় ফিরছিল। সন্ধ্যার ছায়া গাঢ় হয়ে গিয়েছিল। আকাশে হালকা হালকা মেঘ ছিল এবং বাতাসে শীতলতা বাড়ছিল। পথে পাখিরা তাদের বাসায় ফিরে গিয়েছিল এবং গ্রামের গলিগুলো ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে যাচ্ছিল। জৈনের পদক্ষেপ ক্লান্ত ছিল, কিন্তু আজ তার হৃদয়ে এক হালকা খুশি ছিল। আজ একটু বেশি উপার্জন হয়েছিল, যদিও তা ছিল সামান্য পরিমাণ, কিন্তু সে ঠিক করেছিল সেই টাকা দিয়ে বনের ওষুধ কিনবে। এই ভেবে সে বাড়ির দিকে যাচ্ছিল। সামনে সেই নির্জন রাস্তা ছিল যা কবরস্থানের পাশ দিয়ে তার বাড়ির দিকে যেত। এই রাস্তা দিনের বেলাতেও শান্ত থাকত এবং রাতের বেলা একেবারে নির্জন হয়ে যেত। একদিকে ঝোপঝাড় ছিল, অন্যদিকে পুরানো কবরস্থান, যেখানে ভাঙা কবর, শুকনো গাছ এবং নিস্তব্ধতা কথা বলতো। এই পথ দিয়ে যাওয়ার সময় জৈন সবসময় তার হৃদয়ের ধড়ফড়ানি শুনতে পেত। কিন্তু আজকের রাতটা কিছু অন্যরকম ছিল। ঠান্ডা বাতাস বইছিল, যা কানে সরসর শব্দের মতো মনে হচ্ছিল। জৈন তার পদক্ষেপ দ্রুত করল। সে জানত এই পথ তার প্রতিদিনের, তবু আজ কিছু আলাদা মনে হচ্ছিল। এক অদ্ভুত অস্থিরতা, এক অজানা ভয়। সে মাত্র কিছুটা এগিয়েছিল যে হঠাৎ তাকে একটি আওয়াজ শোনা গেল, যেন কেউ কাঁদছে। জৈনের পা থেমে গেল। সে এদিক ওদিক তাকালো। রাস্তা নির্জন ছিল, আশেপাশে কোনো মানুষ ছিল না, কিন্তু আওয়াজটি ছিল একটি মেয়ের কান্নার, যে জোরে জোরে কাঁদছিল। সেই আওয়াজ তার বাঁদিকে কবরস্থানের দিক থেকে আসছিল। জৈন এগিয়ে গেল। তখন সে দেখল একটি সাদা পোশাকে মোড়া, নুরানি মুখের একটি মেয়ে বসে আছে। জৈন তার জীবনে এত সুন্দর মেয়ে কখনো দেখেনি। জৈন সাহস সংগ্রহ করে হালকা কাশি দিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কে? আর এই সময় এখানে কেন কাঁদছেন? মেয়েটি দুর্বল কণ্ঠে বলল, আমার পায়ে চোট লেগেছে, আপনি কি আমার সাহায্য করতে পারেন? জৈন তৎক্ষণাৎ নিচু হয়ে দেখল সত্যিই তার বাঁ পায়ে বেশ চোট লেগেছিল। সে কাতরাচ্ছিল এবং স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে ব্যথায় কষ্ট পাচ্ছে। জৈন তৎক্ষণাৎ তার পকেট থেকে রুমাল বের করে সাবধানে তার আহত পায়ে বেঁধে দিল। সে বলল, যদি আপনি বলেন আপনার বাড়ি কোথায়, তাহলে আমি আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসব। মেয়েটি কিছুক্ষণ তাকে দেখল। তার চোখে না বিস্ময় ছিল না ভয়, যেন সে জানত যে জৈন তাকে ক্ষতি করবে না। সে বলল, আমি এই কাছেই একটি ঝুপড়িতে থাকি, আমি নিজেই চলে যাব। জৈন মনে মনে ভাবতে লাগল যে সে এই এলাকায় এর আগে এমন কোনো মেয়েকে দেখেনি।
তাকে কি জানা ছিল যে এখন তার জীবন বদলে যেতে চলেছে? মেয়েটি ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে গেল এবং তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। জৈন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠেছে। তারপর ঝটকা দিয়ে নিজেকে সামলাল। রাত বেশ গভীর হয়ে গেছিল। সে তার পুরানো বাড়ির দিকে রওনা দিল, যেখানে একজন অসুস্থ বোন তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেই রাতে জৈনের হৃদয়ে একটি ছবি বসে গেছিল, এক রহস্যময়ী, অত্যন্ত সুন্দরী মেয়ের। জানি না সে কে ছিল এবং কোথা থেকে এসেছিল। জৈন সেই চিন্তায় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জৈন তাড়াতাড়ি উঠল, ফজরের নামাজ পড়ল এবং তার কাজে রওনা দিল। সে ফলের বাজারে গেল, ফল কিনল এবং তার ঠেলা গাড়িতে বিক্রি করতে লাগল। কিন্তু তার হৃদয়ে রাতের সেই সাক্ষাৎ গুঞ্জন করছিল। কবরস্থান, সেই মেয়ে, সেই কথাবার্তা, সবকিছু একটি স্বপ্নের মতো লাগছিল। জৈন তার হৃদয়কে বোঝালো যে সম্ভবত এটি কেবল একটি সংযোগ ছিল। মেয়েটি সত্যিই বিপদে ছিল এবং ব্যাস, এটুকুই। কিন্তু যখনই সে চোখ বন্ধ করত, সেই মুখটি তার সামনে ভেসে উঠত। সেই রহস্যময় চোখ, সেই হালকা হাসি এবং সেই ব্যথা ভরা কণ্ঠ। সে তার ঠেলাগাড়িতে ফল সাজাচ্ছিল যে হঠাৎ সেই মেয়ে, সেই সাদা পোশাক, সেই মুখ নজরে পড়ল। কিন্তু আজ সে আরও বেশি সুন্দরী লাগছিল, যেন চাঁদের আলো তার চারপাশে ছড়িয়ে পড়েছে। জৈন বিস্মিত হয়ে গেল, পলক ফেলতে ভুলে গেল। মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে এলো এবং বলল, কাল রাতে আপনি আমার সাহায্য করেছিলেন, আমি শুধু ধন্যবাদ জানাতে এসেছি। জৈন কিছু বলতে পারল না। তার হৃদয়ে একটি প্রশ্ন দ্রুত উঠে এলো। তাকে কিভাবে জানা গেল যে আমি এখানে কাজ করি? কিন্তু সেই প্রশ্ন ঠোঁট পর্যন্ত এসে থেমে গেল। সে শুধু মাথা নাড়ল, যেন বলছে কোনো ব্যাপার নয়। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে ছোট ছোট কথাবার্তা হলো, আবহাওয়া, গ্রাম এবং জীবন নিয়ে সামান্য আলোচনা। মাত্র 2-3 মিনিটের সময় ছিল, কিন্তু জৈনের মনে হলো যেন সময় থেমে গেছে। তারপর মেয়েটি কোমলভাবে বলল, আচ্ছা, এখন আমি যাই, আপনার ধন্যবাদ, হয়তো আবার কখনো দেখা হবে। এবং সে চলে গেল। সে তার নাম জোয়া বলেছিল। জৈন তাকে যেতে দেখতে লাগল। তার হৃদয়ে এক অজানা অনুভূতি জেগে উঠেছিল, এমন একটি অনুভূতি যা সম্ভবত জীবনে প্রথমবার উঠছিল। সে তার বুকে হাত রাখল। হৃদয় খুব দ্রুত ধরফর করছিল, কিন্তু ভাগ্য বোধহয় শান্তি মঞ্জুর করেনি। সেই দিনই সন্ধ্যায় কেউ দরজায় টোকা দিল। জৈন দরজা খুলল। তখন বাইরে সেই বন্ধু দাঁড়িয়েছিল যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। সে বেশ রেগেছিল, বলল, জৈন, এখন আমার টাকা কবে ফেরত দেবে? আমি তোমাকে 1 মাসের সময় দিয়েছিলাম, সেটা পার হয়ে গেছে। এখন আমি তোমাকে কাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল পর্যন্ত টাকা না দাও, তাহলে আমি তোমার ফলের ঠেলাগাড়ি নিয়ে যাব। জৈন অনেক বোঝানোর চেষ্টা করল যে আরেকটু সময় দাও, সে টাকা ফেরত দেবে। কিন্তু সে রাজি হলো না এবং চলে গেল। জৈন বাড়ির ভেতরে এলো। বোন জিজ্ঞাসা করল, কি হয়েছে, কে ছিল? সে বলল, বন্ধু ছিল, কথা বলতে এসেছিল। সে তার বোনকে কিছু বলল না, কারণ সে ইতিমধ্যেই বেশ অসুস্থ ছিল এবং এটা শুনে সে আরও চিন্তিত হয়ে পড়ত। পরের দিন জৈন সকালেই কাজের জন্য বেরিয়ে পড়ল, এই আশায় যে অন্য কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে তার বন্ধুকে ফেরত দেবে। কিন্তু কেউই ঋণ দিল না। সে ঠেলাগাড়ি নিয়ে ফল বিক্রি করতে লাগল। সে বেশ চিন্তিত ছিল যে এখন কি হবে। কিছুক্ষণ পরেই সেই লোকটি এলো, বলল, জৈন, টাকার ব্যবস্থা করেছ কিনা? জৈন বিনীতভাবে বলল, ভাই, আর একটু সময় দিন। তার মুখ রাগে লাল হয়ে গেল এবং সে জোর করে ঠেলাগাড়ি নিয়ে চলে গেল। জৈন অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে রাজি হল না। জৈন খুব দুঃখী হল। উপার্জনের একমাত্র উপায়ও হারিয়ে গেল। সে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে এলো। সন্ধ্যা নামছিল। রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছিল এবং জোয়েনের ভেতরে এক নতুন ঝড় জন্ম নিচ্ছিল। হতাশার চাঁদর পরে জোয়েন ধীরে ধীরে গলি দিয়ে হাঁটছিল। মন ভারী ছিল, পা যেন কোনো ভারের নিচে চাপা পড়ছিল এবং হৃদয়ে শুধু একটা প্রশ্ন গুঞ্জন করছিল, এখন কি হবে? এখন বোনকে কি বলবো? সে তো ইতিমধ্যেই অসুস্থ। সেই চিন্তায় ডুবে যাচ্ছিল যে হঠাৎ একটি পরিচিত কণ্ঠ তার পা থামিয়ে দিল। জৈন চমকে মাথা তুলল। সে আজও সাদা পোশাকে ছিল, কিন্তু তার মুখে একটি আলাদা চমক ছিল, যেন চাঁদের রাতে ঝিকমিক করা কোনো স্বপ্ন। জৈন তাকে দেখে কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীর কণ্ঠে বলল, জুয়া, তুমি এখানে কি করছ? জুয়া বলল, আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে থেমে গেলাম। তুমি এত চিন্তিত কেন? জোয়েন বলল, উপার্জনের একমাত্র উপায় ছিল, সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন বোনের চিকিৎসা,
বাড়ির খরচ সবকিছু স্বপ্ন হয়ে গেছে। জোয়ার মুখে সহানুভূতি ফুটে উঠল। সে কাছে এলো এবং কোমল স্বরে বলল, দেখো, এমন হতাশা তোমাকে আরও নিচে নিয়ে যাবে। তোমার সাহস হারানো উচিত নয়। তারপর সে তার ওড়না সামলালো এবং পকেট থেকে কিছু টাকা বের করে জোয়েনের দিকে এগিয়ে দিল। এটা রাখো, এই টাকা দিয়ে তুমি তোমার কাজ শুরু করো। শুধু সাহস হারাবে না, এবং যখন তোমার কাছে থাকবে তখন আমাকে ফেরত দিও। জোয়েনের মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। সে পিছিয়ে গেল, 2 হাত জোড় করে মাথা নাড়িয়ে অস্বীকার করল, না জোয়া, আমার সম্মান আমাকে অনুমতি দেয় না যে আমি একটি মেয়ের কাছ থেকে টাকা নিই। জোয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে একটি গভীরতা লুকিয়েছিল। তুমিও তো জঙ্গলে অন্ধকারে আমার সাহায্য করেছিলে। তুমি আমার নাম জিজ্ঞাসা করনি, আমার একাকিত্ব নিয়ে প্রশ্ন করনি, শুধু মানবিকতা দেখিয়েছ। এখন আমার পালা। এটাকে দয়া ভেবো না, এটা শুধু একটি হাত ধরার চেষ্টা। জোয়েন চুপ হয়ে গেল, তার হৃদয়ে ঝড় চলছিল। আত্মসম্মান একদিকে, বনের ওষুধ, ক্ষুধা, দারিদ্র্য সব অন্যদিকে। তার চোখ ভিজে গেল এবং সে ধীরে বলল, যদি তুমি জোর না করতে তাহলে আমি কখনো নিতাম না, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি যে এই টাকা বৃথা যেতে দেব না। তোমার ঋণ আমার হৃদয়ে থাকবে এবং আমি তা শোধ করব। সে টাকা নিয়ে জোয়ার ধন্যবাদ জানালো এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় আসতেই সে এক নতুন মানুষ মনে করছিল, যেন হতাশার জায়গায় আশা জায়গা করে নিয়েছে, যেন অন্ধকারে কোথাও একটি প্রদীপ জ্বলে উঠেছে। সেই টাকা এত ছিল যে তা দিয়ে একটি ছোটখাটো ব্যবসা শুরু করা যেত। জৈন পথভর ভাবতে লাগল যে সে একটি মুদি দোকান খুলবে, সততা এবং পরিশ্রমের সঙ্গে তার ব্যবসা চালাবে। আজ প্রথমবার তার মনে হচ্ছিল যে হয়তো তার জীবনে কিছু বদলাতে চলেছে, হয়তো ভাগ্য তাকে আবার একটি সুযোগ দিয়েছে। জৈন যখন বাড়ি পৌঁছল তখন তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক নতুন উজ্জ্বলতা ছিল। তার বোন দরজার কাছে বসেছিল। সে তার ভাইয়ের পায়ের শব্দ শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। সব ঠিক আছে তো? জৈন হাসার চেষ্টা করল। বোনের সামনে নিজেকে শক্তিশালী দেখানোর অভ্যাস ছিল বছরের পর বছর ধরে। হ্যাঁ, সব ঠিক আছে। এক বন্ধু ঋণ দিয়েছে। আমি ভাবছি এখন নিজের মুদি দোকান খুলব এবং প্রচুর উপার্জন করব। বোন চোখে জল নিয়ে হাত তুলল। আল্লাহ তোমার ভালো করুক জৈন, তোমার হাতে বরকত দিক। জৈন জিজ্ঞাসা করল, এত বড় রকম টাকা তোমাকে কোন বন্ধু দিয়েছে? মুদি দোকানে তো অনেক টাকা লাগে। জোয়েন বলল, এক বন্ধু আছে যে আমার উপর ভরসা করে। সে জোয়ার কথা উল্লেখ করল না। তার হৃদয়ের সেই মুখ, সেই হাসি, সেই কোমল কণ্ঠ সবকিছু নিরাপদ ছিল, কিন্তু শব্দ হয়ে বোনের কাছে পৌঁছল না। হয়তো সে নিজেও জানত না যে জোয়া তার জীবনে কি স্থান ধরে, কিন্তু যাই হোক, তা খুব বিশেষ ছিল। পরের দিন সকালে সে উঠল এবং বাজারে গিয়ে একটি খালি দোকান খুঁজল। মালিকের সঙ্গে কথা বলে ভাড়ায় নিল এবং সারাদিন পরিশ্রম করতে লাগল। গ্রাহকদের সঙ্গে হাসি মুখে কথা বলা, জিনিস ওজন করে দেওয়া এবং প্রতি মুহূর্তে হৃদয়ে এই ভাবনা যে এসব জোয়ার জন্য সম্ভব হয়েছে। এই অনুভূতি জৈনকে ক্রমাগত উৎসাহে ভরে তুলছিল। এখন সে জোয়া সম্পর্কে অনেক কিছু অনুভব করতে শুরু করেছিল। তার চোখে জৈন সেই ভাব দেখেছিল যা শব্দের মুখাপেক্ষী হয় না। তাকে বিশ্বাস ছিল যে জোয়াও তার প্রতি কিছু না কিছু অনুভব করে। জৈন তার মুদির দোকানে প্রচুর পরিশ্রম শুরু করল। তার প্রথম চেষ্টা ছিল দিনরাত পরিশ্রম করা, যতটা সম্ভব উপার্জন করা এবং যে টাকা সে জোয়ার কাছ থেকে ধার নিয়েছিল তা ফেরত দেওয়া। জৈনের দোকান ভালো চলতে লাগল। প্রতিদিন লাভ বাড়ছিল এবং উপার্জনে বৃদ্ধি হচ্ছিল। কয়েকদিন কাটতেই দোকান আরও উন্নতি করতে লাগল। একদিন সন্ধ্যায় জৈন দোকানে দাঁড়িয়েছিল যে হঠাৎ তার নজর জোয়ার ওপর পড়ল। তাকে দেখে তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। সে জোয়াকে দোকানে বসালো এবং ধন্যবাদ জানালো। আপনার কারণে আমার ব্যবসা চলছে এবং আমি খুব শীঘ্রই আপনার টাকা ফেরত দেব। কিন্তু জোয়ার মুখে একটু উদাসীনতা ছিল, কারণ তার হৃদয় এখন জৈনের দিকে ঝুঁকে পড়েছিল। জৈনও জোয়াকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু তাকে জানা ছিল না যে সে মানুষ নয়, বরং একজন পরী। জৈনের পরিশ্রমের প্রশংসা করল এবং তার সঙ্গে অনেকক্ষণ কথা বলল। জৈন লক্ষ্য করল যে তার চোখে দুঃখ এবং উদাসীনতা ঝালকছিল। কথাবার্তার পর জোয়া দোকান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে একটি ছোট ব্যাগ দোকানে ফেলে গেল। জৈন ব্যাগটি তুলল এবং ভাবল, এটা তো জোয়া। সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে তাকে খুঁজতে লাগল, কিন্তু সে চলে গিয়েছিল। যখন জৈন ব্যাগটি খুলল তখন তাতে কিছু টাকা এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমি জোয়া এবং আজ আমি তোমাকে সত্যি বলতে যাচ্ছি। আমি মানুষ নই, বরং একজন পরী। তুমি আমার সাহায্য করেছিলে,
তার বদলে আমি তোমার এই সাহায্য করেছি। যে টাকা আমি তোমাকে দিয়েছি তা তোমার। আমি এতদিনে তোমাকে একজন অসাধারণ, আত্মসম্মানী, পরিশ্রমী এবং সম্মানিত মানুষ হিসেবে পেয়েছি। আমি জানতাম তুমি আমার কাছ থেকে টাকা নেবে না, তাই আমি বলেছিলাম যখন উপার্জন করবে তখন ফেরত দিও। আমি একটি বিশেষ কাজের জন্যই পৃথিবীতে এসেছিলাম এবং এখন আমার নিজের জগতে ফিরে যাচ্ছি, চিরকালের জন্য। তোমার সঙ্গে কাটানোর সময় সব সময় আমার হৃদয়ে থাকবে। এই চিঠি পড়ে জৈন হতবাক হয়ে গেল। তাকে বিশ্বাস হচ্ছিল না, সে চিন্তায় ডুবে গেল, কারণ তার হৃদয়ে জোয়ার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল। জোয়া অত্যন্ত সুন্দরী ছিল এবং তার কথাবার্তায় এক অদ্ভুত আকর্ষণ ছিল। কিছুদিন জৈন বেশ উদাস থাকল, কিন্তু ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে গেল। এখন তার ব্যবসা বেড়ে গিয়েছিল, উপার্জন ভালো হয়েছিল এবং সে তার বোনের চিকিৎসা ভালোভাবে করিয়েছিল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। জৈন শহরে একটি ছোট বাড়ি কিনল এবং বোনের সঙ্গে থাকতে লাগল। আজও যখন রাতে সে ঘুমায় তখন জোয়াকে অবশ্যই মনে করে যে কিভাবে সে তার জীবনে এসেছিল এবং তাকে বদলে দিয়ে চলে গিয়েছিল। তার হৃদয়ে আজও তার জন্য ভালোবাসা রয়েছে। জৈনের অবস্থা বেশ বদলে গেছে। বাড়িতে প্রাণ চাঞ্চল্য রয়েছে। বোন তার বিয়েও করে দিয়েছে এবং এখন সে তার স্ত্রীর সঙ্গে সুখে থাকছে। যদিও তার বোনও সুখী জীবনযাপন করছে,